السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده. وعدا علينا إنا كنا فاعلين. وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها أن الأرض يرثها عبادي الصالحون.
وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সাথে প্রাণ খুলে দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নামাজের দরুদ আমরা পাঠ করি। মোহাব্বতের সকলে মিলে নামাজের দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع रही मेरा मस्कन हवाली काबा रही मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुँचा। ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुँचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे सकले पढ़ुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे सकले मिले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার
অন্তর্গত কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক শালবন জাদুঘর মাঠে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কুতুবুল আলম পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম মুদ্দাজিল্লুহুল আলিয়া, জৌনপুরি আল কুরাইশি বড় হুজুর, ভারত। বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই পবিত্র প্রোগ্রামের আমার আগে লম্বা সময় আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা পেশ করেছেন মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন খান আনসারী, পিরোজপুর, বরিশাল। এছাড়াও অন্যান্য উলামায়ে কিরাম আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। যে সমস্ত হযরত উলামায়ে কিরাম মাহফিলে বক্তৃতা করেছেন, আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলোর মধ্য থেকে শিক্ষণীয়, গ্রহণীয়, আমলীয়, ধরে রাখার মতো, মনে রাখার মতো প্রতিটি কথা মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। হযরত উলামায়ে কিরামের নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করে দিন। আমিন। আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনী সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, শেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তলেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত সম্মানিত প্রশাসনের ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এ অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালায় অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অন্ধকার থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য, নালায়েক, গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার মাটিতে রাসূলুল্লাহর ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা তহুরত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি মহান মনিবের দরবারে, তার শেখানো ভাষায় হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, শ্রদ্ধা নিবেদন করে তার শেখানো ভাষায় প্রশংসা করছি। জবান ছেড়ে দিয়ে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি
রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত করেছেন। তাফসীরুল কোরআন ফাসসারা ইউফাসসিরু তাফসীরান, মানে হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, খুলে বলা, পরিষ্কার করে বুঝানো। এই মাহফিল গতানুগতিকভাবে দুনিয়াতে অন্য কোনো মাহফিলের মতো নয়। তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীমের আয়াত মানুষের সামনে পেশ করা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ মানুষকে বুঝিয়ে দেওয়া। যে কোরআনের মূল দায়িত্ব পালন করেছিলেন 1450 বছর আগে দুনিয়া এবং আখিরাতের বাদশাহ, নবিকুল শিরোমণি, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল যে 4টি মিশন দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার মধ্যে এটা একটা দারুণ মিশন ছিল। হুজুর আল্লাহ পাকের কালাম তিনি উম্মতকে তিলাওয়াত করে শুনিয়ে দিবেন। আপনাদের সকলের জানা আছে মুসলিম উম্মার পিতা নাম কি? আবার বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর রিকনস্ট্রাকশন করার পর পুত্র ইসমাইলকে সাথে নিতে আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন, কোরআনে হাকিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি তুলে ধরেছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম এই দুনিয়ার মাটিতে আগমন করে কাবা ঘর তার হাতে আমি যখন পুনর্নির্মাণের কাজ সম্পাদন করে নিলাম, আমার কাছে দোয়া করলো পুত্র ইসমাইলকে সাথে নিয়ে। আমার ইব্রাহিম বলল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে প্রার্থনা করলেন রব্বুল আলামিন, রব্বানা, আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের লালনকারী পালনকারী, ওয়াবাদ ফীহিম, তুমি আমার পুত্র ইসমাইলের বংশধরের ভিতরে রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল তুমি পাঠিয়ে দাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী, যে রাসূল অবশ্যই তাদের মধ্য থেকে আগমন করে তোমার আয়াতগুলো তিলাওয়াত করে করে উম্মতের শোনায় দিবে। দ্বিতীয় নম্বরে কাজ করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শেখাবে, ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আত্মশুদ্ধি করে নিবে। মানুষের দিলের মধ্যে রয়েছে কুফুরির ময়লা, শিরকের ময়লা, বেদাতের ময়লা, হিংসা, জিঘাংসা, অহংকার, রিয়া, এ সব কিছুর জুলমাত থেকে, অন্ধকার থেকে মানুষের দিলটাকে সে আলোকিত করে দিবে। আল্লাহর কাছে সেই দোয়াটি মঞ্জুর হয়েছিল। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইলের বংশধরের মধ্য থেকে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক বলে দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন।
নবীজি আপনি বেশি বেশি দ্বীনের আলোচনা, ইসলামের আলোচনা উম্মতের সামনে পেশ করুন। অবশ্য আপনার এই আলোচনা মুমিন দিলে ফায়দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিল যত হবে, কোরআনের আওয়াজ মানুষের কর্ণকুহরে যত বেশি পৌঁছবে, মানুষের দিলের মধ্যে তত বেশি হেদায়েতের নূর আল্লাহ পাক পয়দা করে দিবেন। এটা কিন্তু আমার বানানো ওয়াজ না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে সূরা আনফালের ভিতরে 9 পারায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই ঈমানদার ওই সমস্ত ব্যক্তিবর্গ, ইযা যুকিরাল্লাহ, তার সামনে যখন আমি আল্লাহ পাকের আলোচনা পেশ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা বিগলিত হয়ে যাবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আমি আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করে তাকে শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বেড়ে যাবে। চিল্লা কর না সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান কি হয়? আরো চিল্লা বলেন, ঈমান কি হয়? ঈমান তাজা হয়। এই জন্য কোরআনের মাহফিলের পক্ষে, তাফসীরের পক্ষে, ওয়াজ মাহফিলের পক্ষে অবশ্যই ঈমানদাররা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ হলো, যে কাজে ঈমান তাজা হয় সেই কাজে ঈমানদাররা থাকবে, বিরোধিতা করবে বেঈমানেরা। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের বিরোধিতা তারাই করে যাদের দিলের মধ্যে আল্লাহ নাই, যাদের দিলের মধ্যে আমার রাসূলের মোহাব্বত নাই, যাদের দিলের মধ্যে কোরআনের ভালোবাসা নাই, তারাই মাহফিলের বিরোধিতা করে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মাহফিলের বিরোধিতা করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। ঈমানদারদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আপন ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবেন। ঈমানদারদের সাথে কে আছেন? আরো চিল্লায় বলো না, কে আছে? নিঃসন্দেহে ঈমানদারদের সাথে আল্লাহ আছেন। আমি সবার আগে সেই জওয়ান এবং তরুণ ভাইদের জন্য দিল থেকে দোয়া করছি, যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আজকে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, যারা অর্থনৈতিক যোগান যারা দিয়েছেন। এই তাফসীর মাহফিলের শুরুতে আল্লাহর কাছে দিল থেকে দোয়া করে, রব্বুল আলামিন এই প্রত্যেকটা যুবককে তোমার ওলি হিসেবে কবুল করে না। সমাজের যুব সমাজ যদি ইসলামের পথে আসে, কোরআনের পথে আসে, হাদিসের পথে আসে, আল্লাহর কসম সমাজে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, জিনা থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজি হবে না, খুনখারাবি হবে না, রাহাজানি হবে না। এই যুব সমাজ যদি ইসলামের পথে ফিরে আসতে পারে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দুনিয়াতে আগমন করেছিলেন, কন্যা সন্তান জন্ম নিলে সন্তানকে মানুষ জবাই করে ফেলতো, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো। সেই সমাজে নবীজি যখন আগমন করেছেন, আমার নবীর জওয়ান সাহাবীরা জীবনের ঝুঁকি নিয়ে হুজুরের সঙ্গ দিয়েছেন। যারা কয়লার টুকরা ছিল, আমার নবীর সান্নিধ্য গ্রহণ করে এক একটা যুবক কয়লার টুকরা থেকে তারা সোনার টুকরার পরিণত হয়ে গিয়েছিল। ঠিক কিনা? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমি আমার সকল ভাইদেরকে এ কথা বলতেছিলাম, যদি অনুরূপ ভাবে আজকের যুব সমাজ, তরুণ প্রজন্ম যদি ইসলামের পথে চলে আসতে পারে, অবশ্যই সমাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের টুকরা বানায়া দিবে। ও যুবক ভাইরা, আপনি জানেন জওয়ান বয়সের ইবাদতের বহুত দাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূলের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা বলেছেন, হুজুর বলেছেন, কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে তার আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। প্রথম নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যদি কোনো বান্দা দুনিয়ার মাটিতে হয়ে যায়, অবশ্যই আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। ও মুসলমানের ভাইয়েরা, আমার বড় দুঃখ লাগে মনে, যখন মুসলিম রাজনৈতিকবিদরা ইহুদি এবং খ্রিস্টানদের রাজনৈতিক ফর্মুলা ফলো করে, কিন্তু মুসলমানের ঐতিহ্য কোরআন এবং সুন্নাহর প্রতি যদি মুসলমান রাজনীতিবিদরা ফলো করতেন, ও মুসলমানেরা দেশের মধ্যে চুরু ডাকাত জিনা বদমাশ খুঁজে পাওয়া যেত না। জোরে বলে না ঠিক কিনা? সন্ত্রাসের বিরুদ্ধে সব নেতা কথা বলে, মদের বিরুদ্ধে সব নেতা কথা বলে, জেনার বিরুদ্ধে কথা বলে, ইফটিজিং এর বিরুদ্ধে কথা বলে, সমালোচনা সবাই করে, বলে আমরা এগুলো সাপোর্ট করি না। কিন্তু যে আমল করলে, যে আইন করলে, যে কথা বললে, যে কাজ করলে সমাজের মধ্যে এই জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, জুলুম থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি করবে যার সমাজের মধ্যে থাকবে না, ওই সমস্ত মানুষগুলা সেদিকে যায় না। অর্থাৎ মানব জাতির সমাধান আল্লাহর কাছে আছে না নাই? চিল্লায় বলুন, আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু মানব জাতি আল্লাহর কাছে যায় না, মানুষের কাছে সমাধান খুঁজে বেড়ায়। এই জন্য দিন যতই যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাদকের সাথে, জেনা বদমাশির সাথে তারা জড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমি তো স্মরণ করাই দিতে চাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির কথা। কত বড় জাহেল হলে আমার নবীকে হত্যা করতে এসেছে, কত বড় জাহেল হলে, মূর্খ হলে, কত বড় অজ্ঞ হলে, ইসলাম থেকে, কোরআন সুন্নাহ থেকে কতটা দূরে সরলে আমার নবীজিকে হত্যা করার জন্য ক্ষিপ্র নেকড়ের মতো, হিংস্র জানোয়ারের মতো হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে ছুটেছে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ব্যক্তির সাথে, উমর যাও কোথায়? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে টুকরা করতে যায়, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের প্রতি এত খুব কেন? মুহাম্মদ বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়ে নতুন দিনের দাওয়াত দেয়, বলে মুহাম্মদকে মারার আগে আগে নিজের ঘর সামলাও, নিজের ঘরটা আগে ঠিক করো। তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি ইমরান দুজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা শোনার পরে হযরত ওমরের গা গিনগিন করে উঠল, গায়ের মধ্যে রাগ এবং গুসা এই পর্যায়ে চলে আসলো। তিনি নবীর আল্লাহর নবীকে হত্যা করা বাদ দিয়ে অন্যদিকে ছুটে গেলেন, গন্তব্য অন্যদিকে রওনা হয়ে গেল। ফাতেমার বাড়িতে গিয়ে দিয়ে দরজা টক টক করে নাড়া দিয়েছে। তখন উমরের বোন ফাতেমা ঘরের মধ্যে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মাশগুল ছিলেন। আমার বন্ধুগণ, হযরত উমর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, তার বোন ফাতেমা কোরআনে কারীমের কবিটাকে সুন্দর মতো আড়াল করে রেখে দিয়েছে। ফাতেমাকে ডাক দিয়া উমর বলে, ফাতেমা শুনতে পেলাম তুমি নাকি বেদিন হয়ে গেছো। ফাতেমা বলে, আমি বেদিন হই নাই, এতদিন পর্যন্ত বেদিন ছিলাম, এখন দিন ও ইসলাম কবুল করে আমি মুসলমান হয়ে গেছি। হযরত ওমর আর নিজেকে সামলাতে পারলেন না। ভগ্নিপতি ইমরান তাকে মারতে আরম্ভ করে দিলেন আর বললেন, তোমার কারণে আমার বোন সরলা মনা মানুষ,
সেও ইসলাম কবুল করেছে, মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলছে। এমন সময় ওই বোনটা ফাতেমা শুয়ে পড়েছে স্বামী ইমরানের উপর। ওমরকে ডাক দিয়ে বলে, আয় ওমর শোনো, মারার যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আমাকে মারো। আমাকে জবরদস্তি করে ইসলাম কবুল করানো হয় নাই। ইসলামের আদর্শ দেখে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, তার ন্যায় নিষ্ঠা, তার ন্যায় পরায়ণতা, তার আদালত, তার ইনসাফ, তার আচার, তার আচরণ, তার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে শতপ্রণিদিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমাকে জোর করে জবরদস্তি করে কেউ ইসলাম কবুল করায়নি। অতএব ওনাকে মেরে তো কোনো লাভ না। ইসলাম কবুল করা যদি অপরাধ হয় তাহলে আমাকে মারো। তখন বোন ফাতিমাকে মারতে শুরু করে দিয়েছে হযরত ওমর। মারতে মারতে যখন তাকেও রক্তাক্ত করে ফেলেছে, মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা, তখন বোন ফাতিমার মুখের রক্ত চলে এসছে। ফাতেমা ডাক দিয়ে ওমরকে বলে, ওমর তুমি মনে রেখো, তুমি যেমন খাত্তাবের বেটা ওমর, আমি কিন্তু সেই খাত্তাবের মেয়ে ফাতেমা। তুমি তোমার সিদ্ধান্তে যেমন অনড় থাকতে পারো কুফরির উপরে, আমিও সেই চ্যালেঞ্জ মোকাবেলা করলাম। আমি স্পষ্ট জানাই দিলাম, প্রয়োজনে আমার জীবন যাবে, আমার রূহ পর্যন্ত বের হয়ে যাবে, জান দিয়া দিব, কিন্তু আল্লাহর প্রতি, নবীর প্রতি যে ঈমান এনেছি, ঈমান আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এ কেমন ধর্ম! হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেলেন। এটা কেমন দিন ও ইসলাম, এ কেমন ধর্ম! মানুষ তো সবাই বলে চাচা আপনা পান বাসা, ঠিক কিনা জোরে বলেন? এটাই হলো মানুষের খাসলাত। যেখানে মানুষের স্বার্থ থাকে মানুষ সেখানে যায়, যেখানে মানুষের স্বার্থ থাকে না সেখান থেকে আস্তে করে পিছপা হয়ে যায়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, এ কেমন ধর্ম যে ধর্মের জন্য মানুষ জীবন দিতে চায়? এ কেমন ধর্ম যে ধর্মের জন্য মানুষ শহীদ হতে চায়? নিঃসন্দেহে হক ছাড়া বাতিল কোন ধর্মের জন্য মানুষ জীবন দিতে চায় না, অবশ্যই হকের ধর্ম। ফাতেমার চোখের পানি আর মুখের রক্ত দেখে ইমাম দীপ্ত বক্তব্যের সামনে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে যে কুফরি ছিল, শিরকি ছিল, সকল কুফরির ময়লাগুলো কেমন যেন আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হযরত ওমর বোনের সামনে সিলিন্ডার করে ফেললেন, ও বোন, আমি আর তোমাকে মারতে চাই না, তুমি যেন কি তিলাওয়াত করতেছিলে, তুমি আমাকে একটু শোনাবে, দেখাবে? বলল, না, তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক, তুমি গোসল করো, পবিত্র হও। গোসল করানো হলো, পবিত্র বানানো হলো, কোরআনে কারীমের তিলাওয়াত একটুখানি তাকে করে শোনানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনে ঈমানের নূর তার দিলের মধ্যে পয়দা হয়ে গেল। আমার বন্ধুগণ, দারুল আরকামের ভিতরে নবীজি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। বোন ফাতিমাকে জিজ্ঞেস করলো, নবীজি কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলল, তুমি কোনো ক্ষতি করবে? বলে, না, মোটেও ক্ষতি করব না। কোথায় আছো? অমুক পাহাড়ের নিচে বসে আছে। গোপনে গোপনে মানুষকে ইসলামের কথা জানাচ্ছে। তিনি চলে গেলেন তার সাথে। তার পাশে বসা ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ বেশ কয়েকজন সাহাবী। হুজুরের চতুর্পার্শ্বে বসা, খোলা তরবারি হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যখন হাজির হয়ে গেলেন, হুজুরের দিকে এগিয়ে আসতেছেন, পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। সিদ্ধান্ত নিলেন, আজকে যদি নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে যায়, উমরের কল্লা আমরা রাখবো না। মুসলমান তো তাকেই বলে নবীর গায়ে আঘাত আসবি, মুসলমান চুপ থাকবে তা হতেই পারে না। যেমন সাহাবায়ে কেরাম ঘোষণা দিয়ে দাঁড়ায় গেলেন, উমর যদি নবীর যাররা পরিমাণ ক্ষতি করতে চায়, আজকে উমরের কল্লাটা শেষ করে দেব। ও মুসলমানেরা, এটাই হলো সাহাবায়ে কেরামের ঈমান, এটাই হলো মুসলমানদের ঈমান। এই ঈমান নিয়ে যদি আপনি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যেতে পারেন, অবশ্যই আল্লাহ নবীর পেছনে সাহাবীদের কাতারে দাঁড় করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবেন। ঈমান থাকতে হবে, সেই ঈমান। আমার হুজুরের গায়ে আঘাত আসবে, আমি চুপচাপ বসে থাকবো, তা হতে পারে না। ও মুসলমানেরা, আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিল স্পষ্ট জানাই দিতে চাই, কোন মুসলমানের বাচ্চা আমার নবীর উপর হামলা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর যখন আমার হুজুরের উপর যদি কোনো নগ্ন হামলা হয়,
যে কোনো স্বার্থের কারণে হোক জবান তার বন্ধ থাকতে পারে না। সে জবান বন্ধ করে রাখতে পারে? আমি এই যে 21শে বই মেলাতে বদি প্রকাশনী যে বইটা ছাপালো ইসলাম এবং বিতর্ক, ইসলাম এবং বিতর্ক বইটার মধ্যে এমন নগ্ন ভাষায় ইসলামের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং দুনিয়া আখিরাতের বাদশা যার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের আধার এই পৃথিবীতে আর আসবে না, আর হবে না, যার চরিত্রের আখলাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছে, খোদার কসম দুনিয়ার কোন নবী সম্মান এবং আখলাকের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আখলাক এবং চরিত্রের বর্ণনা করতে গিয়ে নিজের সিফাতি নাম আজিম যুক্ত করে আল্লাহ নবীর প্রশংসা কোরআনে করে দিয়েছেন। কোরআনে কারিমে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী, আজিম হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম। আজিম কার নাম? আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা হয়, কষ্ট হয়? আজিম কার নাম? রহমান কার নাম? জব্বার কার নাম? কহার কার নাম? নিঃসন্দেহে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ পাক তার হাবিব, তার দুস্ত, তার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়া এই কোরআনে কারীমের সূরা কলামে 29 নম্বর পারার মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আযীম ব্যবহার করেছেন যার চরিত্রের ব্যাপারে 1450 বছরের ইতিহাস। আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, জবাব দিবেন। আবু জাহাল আমার নবীর জানি দুশমন ছিল। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীজির জানি দুশমন ছিল, কোনো সন্দেহ নাই। রাতের আধারে তাকে মারতেও গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আবু সুফিয়ান আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। যখন মুসলমানদের কাফেলা, আপনাদের ইতিহাস অনেকের জানা আছে, আবার জানা নাই, স্মরণ করিয়ে দিচ্ছি। মুসলমানরা মক্কা কাফির বেঈমানদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সবার আগে যেখানে হিজরত করে চলে গিয়েছিলেন সেই দেশের নাম হলো হাবশা। কোথায় গিয়েছিলেন জোরে বলুন? হাবশাতে মুসলমানদের একদল কাফেলা আশ্রয় নিয়েছিল। মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে তারা পালিয়ে গিয়েছিল। আর মক্কার লোকেরা পুনরায় তাদেরকে ধরে এনে নির্যাতন করার জন্য ওরা আবার আরেকটা কাফেলা বানিয়ে হাবশায় চলে গেল। হাবশার বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। বাদশা নাজ্জাশী, তার কাছে গিয়ে কাফেররা অভিযোগ পেশ করলেন যে আমাদের এলাকার কিছু লোক আত্মগোপন করে রাতের আধারে আপনার এলাকার অনুপ্রবেশ করেছে, তাদের এই তাদের ডাটা। তখন বাদশা নাজ্জাশী ওই সমস্ত মুসলিমদেরকে সামনে হাজির করলেন, মুসলমানদেরকে তাদের অবস্থা জিজ্ঞেস করলেন, তারা কেন এসছে, তারা কারা। মুসলমানরা বললাম, বাদশাহ আপনার সামনে বলতে চায় আমরা মৃত প্রাণীর গোশত খেতাম, আমরা মিথ্যা কথা বলতাম, আমরা চুরি করতাম, ডাকাতি করতাম, শত সহস্র মূর্তির সামনে আমরা সেজদা দিতাম। কিন্তু আমাদের মাঝে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যাকে 40 বছরে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি, তিনি 40 বছর পরে আমাদেরকে দাওয়াত দিলেন, ওই হাজার হাজার দেবদেবী এগুলো তোমাদের রব না, তোমাদের প্রভু না, তোমাদের প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রভু কে? আরো জোরে সবাই বলে, আমরা প্রভু কে? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম। আর নবীজির প্রশংসা করে বলল, জীবনে একটা মিথ্যা করে তাকে বলতে শুনি নাই। আমাদের সকল মাল সামানা তার কাছে আমরা আমানত রাখি। নবীজির গুণগান যা বলা দরকার সবই বললেন। এতে করে আমার দেশের লোকেরা সহ্য করতে না পেরে আমাদের প্রতি নির্যাতন স্টিম রুলার চালাই দিল। আমরা নির্যাতন সহ্য করতে না পেরে জান বাঁচাবার জন্য আপনার এলাকায় এসে আশ্রয় নিয়েছি। সেখানে কাফেরদের বড় বড় লিডাররা উপস্থিত ছিল।
তাদের মধ্যে একজন ছিল আবু সুফিয়ান। ধরতে গিয়েছে এই মুসলমানদেরকে, বাদশা তাদেরকে ডেকে সামনে নিয়ে আসলেন, কাফেরদেরকে জিজ্ঞেস করলেন তারা তাদের নবী সম্পর্কে যা বলেছে তোমাদের বক্তব্য কি? আবু সুফিয়ান বলছে, আমার মন চাচ্ছিল মুহাম্মদের ব্যাপারে বানায় কিছু মিথ্যা কথা বলতে, কিন্তু লিসানি, আমার জবানটা অস্বীকার করছিল। আল্লাহু আকবার। কাফের বলছে, এটা মুসলমানের বক্তব্য না। কাফের বলল, আমার মন চাচ্ছিল মুহাম্মদের ব্যাপারে যেহেতু সে আমার দানি দুশমন, বানায় কিছু মিথ্যা কথা বাদশা নাজ্জারের সামনে আমি পেশ করব, কিন্তু পারলাম না পেশ করতে। অকপটে স্বীকার করে নিলাম আর মেনে নিলাম মুসলমানরা মুহাম্মদ সম্পর্কে যতগুলো কথা বলেছে বিন্দু মাত্র সন্দেহ নাই আমাদের অঞ্চলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। বাদশা নাজ্জাশী তিনি তাওরাত এর আলেম ছিলেন, ইনজিল কিতাবের আলেম ছিলেন। তিনি বিশ্বনবীর আখলাক এবং চরিত্রের ব্যাপারে তার জানা ছিল। বাদশা নাজ্জাশী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আখলাক এবং চরিত্রের বর্ণনা শোনার পর, আলামত জানার পর তার বুঝতে আর বাকি থাকলো না, ইনি হচ্ছেন সেই নবী যেই নবীর আগমনে গোটা পৃথিবীর আকাশ এবং বাতাস, নদ নদী, নদী খালবিল, তরুলতা, বৃক্ষরাজি হাজার বছরের তৃষ্ণার্ত ছিল। তাদের তৃষ্ণাকে নিবারণ করার জন্য যে এক ফোঁটা পানির দরকার ছিল, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝার কোনো বাকি থাকলো না। বাদশা নাজ্জাশী মনে মনে পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা নাজ্জাশী মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানদেরকে একান্তে ডেকে বলো, ও মুসলমানেরা, আমিও নবীর প্রতি ঈমান এনেছি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে সাহস পাই না। তার কারণ হলো আমার এলাকার লোকেরা যদি জানতে পারি আমি ইসলাম কবুল করেছি, আমাকে বাঁচায় রাখবেন, আমাকে মেরে ফেলবে। আমার পক্ষ থেকে তোমার নবীকে সালাম পৌঁছায় দিও। এতগুলো হাদিয়া, কোনো কিতাবের মধ্যে এসেছে 40,000 স্বর্ণ মুদ্রা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওই হাফসার বাদশা নাজ্জাশী হুজুরের জন্য পাঠাইয়া দিলেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, আবু সুফিয়ানের মতো কাফির বাদশা নাজ্জাশীর সামনে দাঁড়িয়ে আমার হুজুরের চরিত্রের ব্যাপারে একটা মিথ্যা কথা বলতে সাহস পায় না। যেরকম ঠিক কিনা? একজন মানুষের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য সবচাইতে নির্ভরযোগ্য স্থান হচ্ছে তার স্ত্রী। ঠিক কিনা? স্ত্রী স্বামীর ইনস এবং আউট, ভেতর এবং বাহির দুটো জানে বিধায় হুজুর বলেছেন যে স্বামী তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, অবশ্যই সে শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ। কিন্তু যেই স্বামী বাহিরে গিয়া বহু সালাম পায় কিন্তু বউয়ের কাছে সালাম পায় না, ওটা জেনুইন সালাম না, ডুপ্লিকেট সালাম। জোরে বলেন না ঠিক কিনা? ডুপ্লিকেট সালাম সমাজে আছে না? বলেন না। আচ্ছা, যেমন আমাদের দেশের কিছু সন্ত্রাসী নেতা আছে না নাই? খুনি নেতা আছে না নাই? মাস্টার আছে না নাই? অস্ত্রের বলে ক্ষমতায় এসেছে মনে করেন এমন লোক সমাজে আছে, তাকেও কিন্তু মানুষ সালাম দেয়। দেয় কিনা জোরে কন? কিন্তু সেই সালাম এক নাম্বার নাকি ডুপ্লিকেট সালাম? হ্যাঁ, 2 নাম্বার সালাম। ওটা জেনুইন সালাম না। সামনে আসলে বলে আসসালামু আলাইকুম। আপনার চেহারা দর্শন করার জন্য আকাশ বাতাস তাকায় আসে, এই গাছপালার ফুল ফুটেছে আপনার চেহারা দর্শন করার জন্য। প্রশংসার কোনো সীমা থাকলো না। নেতা যখন পার হয়ে গেছে বলে, এর মতো হারামি আর শয়তান সমাজে আর একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? এরকম নেতাও আছে, আছে কিনা? 1450 বছর আগে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে এই কথা বলে দিয়েছিলেন, ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান দেওয়া হবে তার ভয় থেকে, খারাপি থেকে বাঁচার জন্য। ইজ্জতের সালাম না, অন্তরের মোহাব্বতের সালাম না, এটা হচ্ছে একান্ত ভয়ের সালাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আলেম ওলামা, পীর বুজুর্গ এবং আল্লাহর ওলিদেরকে মানুষ যে ভালোবাসে, মানুষ যে সালাম দেয়, ওই সালামের মধ্যে কোনো ডুপ্লিকেট থাকে না, 2 নম্বরে থাকে না। আন্তরিকতা ভালোবাসার কারণে মানুষ সালাম দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সে জানে এই আলেম দুনিয়াতে আমার জন্য কিছুই করতে পারবে না। তাহলে এই যে মোহাব্বতটা, এই মোহাব্বতটা দিল থেকে এসেছে, কারণ সে জানে কিয়ামতের মাঠে হয়তো সে আমার পক্ষে একটু সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ। অনেক সময় নেতা কর্মীদেরকে মানুষ ভালোবাসে, অনেক সময়, সব নেতা কর্মী না, কিছু কিছু বদ্দিন মানুষেরা, চাঁদাবাজ লোকেরা এবং অস্ত্রবাজ লোকেরা নেতার সাথে সম্পর্ক ভালো রাখে এই জন্য যে আমি যে সমাজে ত্রাস করব, খুন খারাপি করব, পুলিশ যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। আমার নেতা যেন ফোন দিয়ে বলে, কারে ধরছ? কয় স্যার বল্টু মিয়া রে। তুমি জানো না বল্টু মিয়া আমার দলের লোক? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। কয় অস্ত্র শুদ্ধা আস্তে করে ছেড়ে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নেতা কর্মীর সাথে অনেকে মহাব্বত রাখে, সালাম দেয়, কিন্তু এটা আসল সালাম না, ডুপ্লিকেট সালাম। কয় নাম্বার সালাম এটা? এটা 2 নম্বর সালাম, জেনুইন সালাম না। আমার বন্ধুগণ, আবু সুফিয়ানের মতো কাফির বাদশা নাজ্জাশীর সামনে দাঁড়িয়ে আমার নবীজির ব্যাপারে মিথ্যা বলতে পারলো না। কাফিরের জবান দিয়ে আল্লাহ পাক বিশ্বনবীর প্রশংসা বার করে দিলেন। মানুষ চেনার জন্য নির্ভরযোগ্য স্থানের কথাই বলছিলাম। স্ত্রী হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা যেখানে সম্মান পাওয়া, ইজ্জত পাওয়া, যার কাছে কদর পাওয়া এত সহজ নয়। ফেরাউন যখন দাবি করে মা আসিয়াকে বলেছিল, আসিয়া মিশরের সব লোকেরা আমার রব মানছে, তোমার মানতে সমস্যাটা কোথায়? মা আসিয়া বলছিল, তুমি যে কয় নাম্বারের রব এটা আমি আসিয়ার চাইতে ভালো পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন না ঠিক কিনা? মা আসিয়াকে বলছে, তোমার সমস্যা কোথায়? এই মিশরের সব লোকেরা আমার হাতের আঙ্গুলের ইশারায় উঠে আর বসে, আমার বিরোধিতা কেউ করে না। তুমি আমার স্ত্রী হয়ে আমার দেওয়া কাপড় পরে আমার এক খাটিয়ার মধ্যে শয়ন করে তুমি আমারে মানো না, আমার রব মানতে তোমার সমস্যা রাখি। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফিরাউন স্বামী হিসেবে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি ঠিকই, কিন্তু রব হিসেবে আমি আল্লাহ পাকরেই মানি। কারণ আপনি যে কয় নাম্বারের খোদা পৃথিবীর কেউ যদি নাও জানে, আমি আসিয়া খুব ভালো করেই জানি। ফিরাউন আসিয়ার প্রতি খুব নারাজ হয়ে গেল। আসিয়া, তোমার এত বড় সাহস, তোমার মনে নাই আমি কোন ফেরাউন? আমি তো সেই ফেরাউন। শুধুমাত্র বনী ইসরাইল সম্প্রদায় আমার শত্রু আসবে, এ কথা শুনে আমি 70,000 বনী ইসরাইলি পুত্র সন্তানকে আমি জবাই দিয়েছিলাম। আমি তো সেই ফেরাউন। তোমার সাহস কম না? তুমি আমার বিরুদ্ধে কথা বলো? তোমার পরিণতি কিন্তু ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি এমন একজন ঈমান আনয়নকারী বান্দি, এই কোরআন হাকিমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যার ঈমানের প্রশংসা করে গোটা ওয়ার্ল্ডের জন্য, তামাম দুনিয়ার সকল নারী পুরুষের জন্য তার ঈমানটাকে মডেল হিসেবে আল্লাহ লিখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ
ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মা আসিয়া তাকে বলা হলো, ফেরাউন বলছে, আয় আসিয়া, পরিণতি মোটেও ভালো হবে না। মা আসিয়া বলে, যে ধরনের পরিণতি সামনে আসুক না কেন, সব পরিণতি মোকাবেলা করে আমি ইসলামের প্রতি, ইমানের প্রতি অবিচল থাকতে চাই। ফেরাউন তাকে মারল মারাত্মক ভাবে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে এই আয়াতের বর্ণনা এসেছে, চাবুক দিয়ে ফেরাউন তাকে মারল, প্রহার করলো, রক্তাক্ত করে ফেললো। ফেরাউন যখন ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে গেল, তখন যুবকদেরকে ডাকলো, এই যুবকের এদিকে আয়, আসিয়ারে ধর, আসিয়াকে টেনে হিসড়ে বাহিরে নিয়ে যাক। উত্তপ্ত বালুকণার উপরই প্রচন্ড রৌদ্রের ভিতরে, খরতাপের ভিতরে সূর্যের দিকে মুখ করে তাক লাগাইয়া, ওর ডান হাতের মধ্যে পেরাকগার, ডান হাত বাম হাতের মধ্যে পেরাকগার, ডান পা বাম পায়ের মধ্যে জীবন্ত মানুষের হাতে পেরাক গেড়ে দেওয়া হলো। মা আসিয়া হাতের মধ্যে পেরাক গ্রহণ করেছেন, কাফেরের সামনে মাথা নত করলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে নির্যাতন শুরু হয়ে গেল। মা আসিয়া যখন বুঝতে পারবেন তিনি আর দুনিয়ার মাটিতে টিকবেন না, আল্লাহর কাছে দোয়া করে বলছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আমার রব, তুমি যেখানে আছো, তোমার কাছে আমি আসিয়ার জন্য একখানা ঘর বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউন থেকে তুমি আমাকে রেহাই দাও। ওয়া মিন আমালিহি, ওয়ার দুষ্কৃত কর্ম থেকে আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আয় আল্লাহ, এই জালেম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মা আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, তুমি যেখানে আছো তোমার কাছাকাছি বেহেশতের মধ্যে আমি আসার জন্য একটা ঘর বানায়া দাও। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য আল্লাহ তুমি যেখানে আছো তোমার কাছে একখানা ঘর বানায়া দাও। আরো চিল্লায় বলুন না আমিন। আর যে বলুন আমিন। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমার বন্ধুগণ, আমার মা আসিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেল। জান কবজ করার সময় তার চোখের সামনে জান্নাতুল ফিরদাউসের সেই বালাখানা তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা আসিয়ার ইন্তেকালের মুহূর্তে মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাসি ফুটিয়ে দিয়েছেন। কাফির বেঈমানেরা মনে করেছে আসিয়া নির্যাতনে অতিষ্ঠ হয়ে বোধহয় পাগল হয়ে গেছে,
আমার আল্লাহ কেমন যেন ডাক দিয়ে বলেছেন, এর বেঈমানের গোষ্ঠীরা, আমার আসিয়া পাগল হয় নাই, আমার আসিয়া পাগল হয় নাই। অবশ্যই আমার আসিয়ার জন্য জান্নাতের মধ্যে যে বালাখানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, জান্নাতের দৃশ্য নাজ নিয়ামত চোখের সামনে দেখার পরে বিগত জীবনের দিনের জন্য, ইমানের জন্য যত দুঃখ কষ্ট মনের মধ্যে ছিল, সমস্ত কষ্ট আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়া ইন্তিকালের আগ মুহূর্তে আমার আসি আমার প্যারা বান্দি তার মুখের মধ্যে তৃপ্তির হাসি আমি আল্লাহ ফুটিয়ে দিয়েছি। আমার ভাইরা, স্ত্রীর কাছে ভালো হওয়া এত সহজ নয়, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউন স্ত্রীর কাছে ভালো হতে পারল না, কিন্তু আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে স্ত্রীর বক্তব্যটা শুনেন। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা নবীজির চরিত্র কেমন ছিল? মা আয়েশা জবাব দিয়ে বলেছেন, আলা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? তারা বলল, অবশ্যই কোরআন পড়ি। কোরআন যদি পড়ে থাকো তাহলে হুজুরের চরিত্র জানার জন্য অন্য কোথাও যেতে হবে না, খুলুকুহু আল কুরআন। স্ত্রীর বক্তব্য হচ্ছে স্বামীর ব্যাপারে, আমার হুজুরের চরিত্রের ব্যাপারে মা আয়েশা বলেছেন, নবীর চরিত্র হচ্ছে কোরআনে কারীম। চিল্লা কোন সুবহানাল্লাহ। মানুষের চরিত্র মাধুরীমা জানার জন্য আরেকটা অন্যতম ক্ষেত্র হলো তার বন্ধু বন্ধু সম্পর্কে ভালো জানতে পারে। যদি বলেন না ঠিক কিনা? কোন জায়গায় কোন নারীর সাথে সম্পর্ক আছে না নাই, বাপ দাদা জানুক আর না জানুক, বন্ধুর কাছে তার খবর থাকে। এবার শুনুন, সবচেয়ে কাছের বন্ধু হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে শুনি আমার নবীর আখলাকের ব্যাপারে। আমার নবী যখন নবুয়তের দায়িত্ব পেয়ে আবু বকরের সামনে দাঁড়ায় বলেন, আবু বকর, আল্লাহ পাক আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন, তুমি আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। আবু বকর একটা মুহূর্ত পর্যন্ত বিলম্ব করলেন না, পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার প্রশ্ন করলেন, আবু বকর একটা প্রশ্ন পর্যন্ত করলেন না। কখন আমি নবী হলাম, কেমনে নবী হলাম, এতটা বছর একসাথে চলাফেরা করলাম, তুমি তো একটা প্রশ্ন করলা না যে এতদিন একসাথে চলাফেরা করলাম, আপনি হঠাৎ করে নবী হয়ে গেলেন, কেমনে সম্ভব হলো? এই প্রশ্ন তুমি করলা না। আবু বকর বলেন, আমি এই প্রশ্ন কাকে করব? বিগত 20টা বছর ধরে যার সাথে উঠা বসা করেছি, যার প্রত্যেকটা আচরণ আমার কাছে মনে হয়েছে আপনি দুনিয়ার সাধারণ মানুষ না, আপনার ব্যাপারে প্রত্যেকটা আচরণ আমার কাছে ধরায় ফেলতো এটা সাধারণ মানুষের আচরণ হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে মহামানব ছাড়া কেউ নন। বিগত 20টা বছরের মধ্যে যত প্রশ্ন মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আজকে সেই প্রশ্নের সমাধান হয়ে গেল। বন্ধু তার বন্ধুর ব্যাপারে এই বক্তব্য দিয়েছেন। মানুষের চরিত্র জানার জন্য অন্যতম নির্ভরযোগ্য স্থান হচ্ছে তার খাদেম, ঠিক কিনা? বাড়ির দারোয়ান, ঘরের বুয়া, তিনি যদি তার গৃহকর্ত্রী সম্পর্কে এই সাক্ষ্য দেয় যে আমার ঘরের গৃহকর্ত্রী খুব ভালো মানুষ, তাহলে জেনুইন কথা। বাহিরে গিয়ে বহু সালাম পায়, কিন্তু বুয়াই জানে উনি কয় নম্বরের সালাম পাওয়ার লোক, ঠিক কিনা জুড়ে বলে? এবার শোনেন, হুজুরের খাদেম তার মনিব সম্পর্কে কি বক্তব্য দেয়, তার আখলাকের ব্যাপারে। আমি আমার মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার আপনার নবী যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনার মাটিতে পা রাখলেন, মদিনার আনসারী সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন, তাদের চোখ থেকে আনন্দের অশ্রু বহিত হয়ে গেল। তারা আনন্দে কবিতা রচনা করে গাইতে শুরু করে দিলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আমার বন্ধুগণ, সানিয়াতুল বিদা স্থান থেকে বিশ্বনবীর কাফিলা চেহারা যখন মদিনার লোকদের নজরে পড়েছে, আনন্দে আত্মহারা হয়ে মদিনার লোকেরা বলল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উঠেছে। মদিনার লোকেরা হুজুরকে এত খেদমত করলেন,
যাদের টাকা ছিল টাকা দিয়ে সাহায্য করেছেন, যাদের জায়গা ছিল জায়গা দিয়েছেন, যাদের জমি ছিল জমি দিয়েছেন, সবাই যার যার সামর্থ্য মোতাবেক সাহায্য করেছেন। নবীজি তাদের প্রতি দারুণ সন্তুষ্ট হয়ে গেলেন। এত সন্তুষ্ট নবীজি হলেন, মক্কা বিজয়ের পরই মক্কার মুহাজির সাহাবীদেরকে অনেক সম্পদ দিয়ে দিচ্ছিলেন। আনসারী সাহাবীদের মনে খুব কষ্ট ছিল। আনসারী সাহাবাইকরা মনে মনে ভাবতেছেন, নবীজির আপন চাচা ভাতিজা আত্মীয় স্বজন বোধহয় এই জন্য বেশি বেশি দিয়ে দিচ্ছে, আমরা দূরের লোক, আমাদেরকে কম দেওয়া হলো। আল্লাহর নবী আনসারী সাহাবীদের মনোভাব বুঝতে পারলেন, আর আনসারী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আনসারী সাহাবীরা, তোমরা কি এতে সন্তুষ্ট না? মক্কার লোকেরা কিছু ভেড়া বকরি দুম্বা নিয়ে খুশি থাকবে, আর তোমাদের মাঝে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফিরে যাবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। মক্কার লোকেরা কিছু ভেড়া বকরি দুম্বা পাবে, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। কারণ যারা আমার দুঃখের দিনের সঙ্গিনী, অবশ্যই তাদের কাছে আমি সবাই দিব। আল্লাহু আকবার। মদিনার সাহাবীদের সেদিন আনন্দের কোনো সীমা ছিল না, তারাও কান্নায় ভেঙে পড়লেন। যাহারে কি দারুণ কথা, মক্কার লোকেরা ভেড়া বকরি দুম্বা পাবে, আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাথে নিয়ে বাড়ি ফিরব। মদিনার লোকরা হুজুরকে দারুণভাবে সাহায্য করেছিলেন। একজন মহিলা 10 বছরের একটা বালককে সাথে নিয়ে হুজুরের সামনে দাঁড়িয়েছেন। মহিলা নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার সাহাবীরা আপনাকে জানে প্রাণে ভালোবাসি। যাদের টাকা ছিল টাকা দিয়েছে, যাদের জায়গা জমি ছিল জায়গা জমি দিল। আমি একজন বিধবা মহিলা, আপনাকে দেওয়ার মতো কিচ্ছু আমার নাই, আমার স্বামী নাই, বড় কষ্টে আমার সংসার চলে। কিন্তু তাই বলে আমার নবীকে কিছু দেব না তা তো হয় না। আমার দেওয়ার মতো কিছুই নাই, টাকা নাই, জায়গা নাই, জমি নাই, কিন্তু আমার নবীর খালি হাতে ফিরাই দিতে পারলাম না। মনে মনে ভাবলাম, আমার ভবিষ্যৎ বলতে, ইস্তেকবাল বলতে, আমার ব্যাংক ব্যালেন্স বলতে, সম্পদ বলতে একমাত্র আমার কলিজার টুকরা আনাস। ওই আনাস ছাড়া আমার কেউ নাই। আমার এই 32টা নারী সেরা ধন একমাত্র কলিজার টুকরা আনাসকে আপনার খেদমতের জন্য আমি কুরবান করে দিলাম। এই সে আনাস 10টা বছর হুজুরের খেদমত করেছেন মদিনায়। হযরত আনাস বলেছেন, আমার বয়স কম, ছোট মানুষ, অনেক সময় কাজের ফাঁকে আমার ভুল হয়ে যেত। রাসূল একটা কাজে আমাকে পাঠিয়েছে, আমি ভুলে অন্য জায়গায় বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আছি, পিছন থেকে কে যেন আমার জামা টানে, আমি পেছনে তাকাই দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। কি আখলাক, কি চরিত্র মাধুরী আল্লাহ পাক তার হাবিবকে দান করেছিলেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই নমনীয়তা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা প্রশংসা করে কোরআনে শরীফে আল্লাহ পাক বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি